এই করে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত কাঙ্ক্ষিত মেহমান মুফতি আমির হামজা। আমি হযরতকে যারা মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। একটু একটু উঠিয়ে দেন, উঠিয়ে দেন। হবে তাড়াতাড়ি করো, সময় কম। একটু হলে ভালো হয়। আরে এই দেখি দরকার নেই করতেন। হ্যাঁ সেলাই এই কমনে তাকিয়ে এই টেপ দেখে কানে কম শোনে নাকি কানে টেপ তো টেপ দেখে এই জায়গায় মারো। আর কিছু করবে না? ঠিক আছে, আর তো কিছু হবে। তার লাগাইছে তার না লাগাইছে আটা যাবে। তার লাগাইছে সব টান করে লাগাইছে। ওরা তার এখানে আলাদা রাখতে পারে না, আপনাদেরটা দেখেন স্ট্যান্ড আছে, স্ট্যান্ড তো আলাদা নিবে না, মানে মুখে সাউন্ড ক্লিয়ার হয়। ঠিক আছে, আবার কখন ঢোকাবো? সময় এখন মাত্র 1 ঘন্টা। সকালে সময় না করলে এখনই করবে, এখনই 5 মিনিট শেষে ওই যে দৌড় সব শেষ বললাম ব্যাগ 10-এর ভিতরে 100 জন। আচ্ছা ওই মাউথটা আমার কাছে দিয়ে দেখুন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আলাদাভাবে বসতে বলি, ঠিক আছে বসেন। ভাই ওখানে দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন, ওখানে বসেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدقت يا ربنا
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب إلى آخر الحديث رواه مسلم. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. এই যে ওনাদেরকে একটু চেয়ার দেন না বসিয়ে দেন, এভাবে দাঁড়িয়ে 1-2 মিনিট 1 ঘন্টা বসিয়ে দেন না চেয়ার দেন। এখন 2 জনের শরীরে বসো, এই বাতাসটা যেন আসে শরীরে বসো। দিনাজপুর জেলার কাহারোল থানার অন্তর্গত কামো মের এলাকার যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আখতারুল ইসলাম সারা জীবন জ্ঞানের আলো ছড়াচ্ছেন, এখনো ছড়িয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে কোরআনের আলো উদ্ভাসিত করে দিন, আমিন। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য কাহারোল বীরগঞ্জ দিনাজপুর 1 অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা করলেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা হারুনুর রশিদ, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি, আমিন। মঞ্চে বসা আছেন দিনাজপুরের সন্তান ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে দিনের বেলা প্রচণ্ড গরমে সব কিছু বাদ দিয়ে কোরআন শোনার জন্য বোঝার জন্য যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতুল খরিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জানিয়েছেন যে অন্তরে কোরআন নেই ওটা মানুষের অন্তর না, ওজার গৃহ, শয়তানের ঘর ওটা। আজকের এই অনুষ্ঠানটা যতগুলো উদ্দেশ্যে যুবকেরা সাজিয়েছে তার অন্যতম আমাদের অন্তরে যেন কোরআনে কারিম প্রবেশ করে। নবীজি জানিয়েছেন মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্যে, স্পষ্ট করার জন্যে, বিজয় করার জন্যে, দাঁড় করানোর জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে, কায়েম করার জন্যে ৯৯টা অর্থ আছে। কোরআন যে পড়বে এবং কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে আর এর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে। এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না? আদখালা এটা মাঝি, আদখালা ইউদখিলু, কে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে।
এখানে ফাইল বা কর্তা নবীজি না, আমির হামজা না, সরাসরি আল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এখানে শর্ত পেয়েছি আমরা 4টা। কয়টা বলেন তো? এটা একটা ক্লাস চলছে, কোরআনে কারিমের 1-1.5 ঘন্টা ক্লাস হবে এখানে। যেভাবে ক্লাসে জবাব দেওয়া লাগে ওইভাবে জবাব দেবে। এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে, ওই ছেলে কাঁদিস কেন? কথা বলছে না। যে কি হয়েছে? কথা বলছি না, কাঁদিস? যে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, পাস করেছিস না ফেল? কথা বলে। ধমক দিয়েছে কি? বলছে আব্বা পাস, ফেল করলেও তো কথা ছিল। ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আমরা 1 ঘন্টা ক্লাস নেব, ক্লাসের পরে যেন অন্তত রোল নাম্বার যাদের 3 আছে যেন 2 হয়। আপনি এমন ছাত্র হয় নামিয়ে দেওয়া লাগে। যেহেতু শিক্ষক আমাদের এখানে বসে আছে, জবাব দেবেন ছাত্রের মতো। এটা কি চলছে বলেন তো? ক্লাস চলছে। শর্ত পেয়েছি হাদিসের প্রথম অংশে 4টা, যদি কেউ পূরণ করতে পারে। এই যে মাঝখানে ফা আছে, ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। তার 3 নাম্বার অর্থ হচ্ছে আগে বর্ণনা করা কোনো বিষয় যদি আপনি মানতে পারেন, পরের বিষয় আল্লাহ আপনার উপরে কার্যকারী করবেই। প্রথমগুলো একটা একটা করে দেখি তো। যে ব্যক্তি কোরআন পড়ে কি করে? বললাম না জবাব দেবেন। কোরআন পড়া বলতে আমরা যেটা বুঝি এই যে শুদ্ধ করে পড়লাম, এখন হয়তো বাংলা অর্থটা শুনবো জানবো, এইটা নাকি? না। সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, 21 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআন, এ কোরআনে কারিম তারা হক আদায় করে তেলাওয়াত করে পড়ে। উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলো আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে। তাহলে শব্দটা কি পেলাম? যারা কোরআন হক আদায় করে পড়ে আল্লাহর ভাষায়, এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী। ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা হক বিশ্বাস করে না এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এটা বাংলা অর্থে আমরা পেলাম যে কোরআন বিশ্বাস করার জন্য এটা হক আদায় করে পড়া শর্ত। এখন হক আদায় কি? যতগুলো তাফসির আছে হক আদায় করে পড়ার ব্যাপারে মুফাসসিরিন ইকরাম 4টা শর্ত লাগিয়েছেন। কেউ যদি কোনো বিষয় পড়তে চায় আর যদি বলে আমি হক আদায় করে পড়ব, কয়টা শর্ত মানা লাগবে? 1 নম্বরে ওইটা পড়তে হবে শুদ্ধভাবে, অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে। তাহলে যে কোনো বিষয় কেউ যদি পড়ে কিভাবে পড়া লাগে বলেন না কেন? 2 নম্বরে পড়লেই হবে না, ওইটা পড়তে হলে আপনাকে আগে বোঝা লাগবে যে আমি কি পড়ছি। আমি ক্লাস 2-তে না 3-তে একটা ছোট বাচ্চাকে পড়াতাম, ওই সময় যখন 9-10-এ পড়তাম। ওরে পড়াচ্ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ও আমারে উল্টা প্রশ্ন করছে, স্যার যে ময়াকার দয়কার র আমাদের লিখতে যে 4টা অক্ষর লাগে, কেন লাগে? আমাদের লিখতে যে 4টা অক্ষর কেন লাগে আপনারা জানেন? এখন ও বুঝবে এর ভেতরে আসলে 4টা অক্ষর কেন লাগে। এরপরে ছোট নদী আমি যাব, আগে বলেন আমাদের। আমি ওই সময় এখনো 6-7 বছর বয়স, আর একটা শব্দ পড়ার পরে আর এক শব্দে যেতে চাচ্ছে না, না বুঝে। কোরআন যারা আমরা পড়ি যদি ওই বাচ্চার মতো চিন্তা ভাবনা করে পড়তাম, আমরা হক আদায় করতে পারতাম। কিন্তু এরকম মানুষ দেশে কম না বেশি? কম মানে নেই।
100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, এটা জরিপে পাওয়া যায়। আর অর্থ বোঝার জন্য, ব্যাখ্যা বোঝার জন্য 100 জনের মাত্র 1 জনকে জরিপ পাওয়া যায়, 99 জন নেই। এই যে রিপোর্টগুলো বলছি, রিপোর্টগুলো কি সুখবর বয়ে আনছে না দুঃসংবাদ বয়ে আনছে? আল্লাহ জাতিকে যেন হেফাজত করে। আপনি কোরআন পড়তে পারেন না, ভেতরে একটু আফসোস আসে না আপনার যে আল্লাহ আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে, কি পাঠিয়েছে এইটা যদি আমি কোনোদিন না পড়ি, না বুঝি, তা আমার বাস্তব জীবন তো পুরাটা ব্যর্থ। যারা মেয়ে লোককে ভালোবাসে, এই মেয়ে লোকের একটা চিঠি পাওয়ার পরে কত কায়দায় পড়ে, না বুঝতে পারলে দরকার হয় যে বোঝে, তার কাছ থেকে 3-4 বার বোঝার জন্য চেষ্টা চালায়, প্রতিটি শব্দ বুঝে বুঝে পড়ে। তো প্রতি শব্দ বুঝে পড়লেই সওয়াব হয় নাকি? অথচ কোরআনে কারিমের প্রতিটি শব্দ বোঝার জন্য কেউ যদি চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে, নবীজি জানিয়েছেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখানে কয়েকজন আলেম বাদ দিয়ে যারা আছি, আমি সহ, যদি জিজ্ঞাসা করা হয় পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ, শাব্দিক অর্থ জানেন, কেউ হাত তুলতে পারবে না। অথচ নরসিংদীর ভাই গিরিশচন্দ্র সেন হিন্দু মানুষ, এলাকায় হিন্দু নেই, আপনাদের স্বজাতি। এই লোকটা পড়া কোরআনে কারিম এমন পড়া পড়েছিল, এমন বোঝা বুঝেছিল, প্রতিটি শব্দের 33টার উপরে তার অর্থ জানা ছিল, নয়তো তাফসীর লিখলো কি করি? বলেন আমাদের ধর্মের মানুষ না, এই লোকটা একটা হিন্দু মানুষ, কোরআন আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কথা বলেন না কেন? সে অন্য ধর্মের মানুষ হয়ে যদি এত বেশি সময় দিতে পারে আল্লাহর কোরআনের পেছনে, আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে, আমাদের একটু সময়ের পেছনে দেওয়ার দরকার না? একটু চিন্তা আসে না আপনার যে 4টা সূরা জানেন, 4টা সূরার একটাও আপনি বোঝেন না যে কি বললেন আল্লাহর কাছে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়েছিলেন, পাশেই তার বাচ্চাটা খেলা করছিল, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা নামাজে আছে, এই জন্য স্ত্রী তাকে ডাক দেন নাই, তাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন স্ত্রী, এত মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যখন নামাজে ছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন, এর জন্য আমি কিছু বলি না, আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি, বাচ্চাটাকে এখন বিপদমুক্ত করে আমরা বসে আছি। ও স্বামী, এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল, একটা বারের জন্যও কি নজর আপনার ওইদিকে যায় নাই? হযরতে তালহা বলেন, স্ত্রী, আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল, আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এ কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে। স্ত্রী নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয়, যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। কি বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি? আমাদের তো এরকমই পড়া হয় নাকি? এখানে হক আদায় করে পড়ার 3 নাম্বার অর্থ হচ্ছে আপনি যে জ্ঞান ওখান থেকে পাবেন, ওই প্রাপ্ত জ্ঞানের ওপরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন, সেট করবেন। আপনি যতটুকু জানবেন অতটুকুই বাস্তব জীবনে আপনাকে সেট করা লাগবে। আরে পড়তেছেন বসে বসে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হঠাৎ একজন ফকির, একজন ভিক্ষুক এতিম এসে আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি তেলাওয়াত করছিলেন, আপনার উচিত ছিল এই তেলাওয়াতকৃত আয়াতের যে অর্থ, যে ব্যাখ্যা, যে শিক্ষা, এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো। আল্লাহ পাক এখানে জানাতে চাইলেন, হে নবী,
আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন? এরকম মানুষ নবীজি বললেন কই? আমার সামনে যারা আছে এরা তো মনে হয় সবই কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক এখানে কয়েকটা গুণ দিলেন, বললেন না যে মানুষগুলো ইয়েতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাবার দেয় না, খাবারের ব্যবস্থা করে না, উৎসাহ দেয় না মানুষকে, এরা আর যাই করুক আমি আল্লাহ বলছে এগুলো কিয়ামত বিশ্বাস করে না। তাহলে আপনার এই আয়াতের আমল ছিল কি? আপনি যখন পড়ছিলেন, একটা ভিক্ষুক, একটা ইয়েতিম অসহায় যখন এসেছে, আপনার সাধ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দেওয়া।